নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা সবাই জানেন আমি অনেক দিন ধরে কোনো ভিডিও কোনো কিছু ছাড়ছি না। এই কারণে ছাড়িনি, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি ফোন দিয়ে ভিডিও করি, তো সেই ক্ষেত্রে আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। একদম মিনিমাম 12 দিনের মতন আমার দোকানে ছিল ফোনটা। তাই ক্ষেত্রে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। তাই 2 দিন হলো এই ফোনটা এসছে হাতে। সেই ক্ষেত্রে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, যাবতীয় আমের ফিরনি। বাড়িতে সহজ পদ্ধতিতে কি করে বানাবেন সেই আমের ফিরনি। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, 2খানা হিমসাগর আম নিয়েছি, 500 দুধ নিয়েছি, আর ওখানে 75 গ্রাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দুধটাকে ঢেলে নিয়ে ভালো করে 2 থেকে আড়াই মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। নেওয়ার সাথে সাথে আমি এখানে 5খানা ছোটো এলাচ ছিঁড়ে ভালো করে দিয়ে দিয়েছি। পুরো এলাচটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, দানাগুলো বের করে সব কিছু বের করে দিয়ে দিয়েছি। তারপরে যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন চালটাকে আমি পেস্ট করে নিয়েছি। কিন্তু এই চালের মধ্যে কিন্তু আমি জল দিইনি, যেহেতু একটু দুধ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এখন দুধটা ফুটে যাওয়ার পরে তারপরে কি করলাম, ওই যে চালের যে পেস্টটা করেছি ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এরকম খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। আর আঁচটাকে তখন কিন্তু লোতেই রাখতে হবে, হাইতে রাখলে হবে না। হাইতে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দলা হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। এরকমভাবে কন্টিনিউ নাড়াতে থাকবে, কন্টিনিউ নাড়িয়ে 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 তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, যাবতীয় ফিরনি বানাচ্ছি সেরকম অতটা মিষ্টি লাগে না। আর এটা যখন একটু ঘন থকথক হয়ে আসে তখন এই যে আমি এখানে 4 চামচি চিনি দিয়ে দিলাম। এই যে চায়ের যে চামচগুলো থাকে সেই চামচের 4 চামচি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে গলিয়ে নেওয়ার পরে তারপরে যে আমের পালটাকে তৈরি করে রেখেছিলাম, সেই আমের পালটা তৈরি করে দিয়ে রাখার পরে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে হাতে যে হাত ব্লেন্ডারগুলো থাকে সেইটা দিয়ে ভালো করে এরকমভাবে খুব সুন্দর করে মিক্স করে নিয়ে 2 থেকে আড়াই মিনিট পুরো এরকমভাবে নাড়াতে লাগবে। তারপরে হাতা দিয়ে দেখেছিলাম ঘন হয়ে গেছে। তারপরে 1 মুঠো কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 3 ফোঁটা গোলাপ জল। তারপরে দিয়ে দিয়েছি 3 ফোঁটা কেওড়া জল। এখানে কিন্তু কেওড়া জল গোলাপ জলটা অতি অবশ্যই দিতে লাগবে। আর যদি কেউ কেওড়া জল গোলাপ জল না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। এটা ভালো করে তৈরি করে নেওয়ার পরে তারপরে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে দেখবেন যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন এরকম ফিরনির বাটি পাওয়া যায়। দেখবেন ফিরনি খেতে গেলে কিন্তু এরকমই মাটির বাটিতে দেয়। সেই মাটির বাটি আমার কাছে 2টো ছিল, সেইটাতে আর 2টো কাচের বাটিতে দিয়ে তার উপর দিয়ে কি করলাম, কিছুটা আম কুচিয়ে রেখেছিলাম। যাবতীয় আমের ফিরনি বানিয়েছি, সেই ক্ষেত্রে একটু আম দিয়ে দিলাম এর মধ্যে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাকির চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করুন। আপনারা কিন্তু কেউ শেয়ার করছেন না।